জি বলেন স্যার। এটা জেলা পরিষদের আলাদা আইন আছে। জি, এই জেলা পরিষদ আইন অনুযায়ী ওনারা মেনশন করেছেন। নো, আমার কাছে ওই প্লেন ডিস্ট্রিক্টের যে রুলস, প্লেন ডিস্ট্রিক্ট না, ওনারা না আমি জানি ন্যাশনাল 1989 জেলা পরিষদ আইন ওনারা উল্লেখ করেছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়, এখানে লেখা আছে। আমার এখানে এটা প্রযোজ্য হবে না। এখানে লেখা আছে, ওনারা লিখে দিয়েছেন। লিখলে কি হবে? আমি জেলা পরিষদ আইন মোতাবেকই করব। মানে জনপ্রশাসন মন্ত্রণালয় এটা আপনার দপ্তর না? না, দপ্তর না। জনপ্রশাসন মন্ত্রণালয় এটা আপনারা অ্যাডজাস্ট করবেন? তাহলে এটার ব্যাপারে আপনারা কোনো জবাবদিহি না। কিন্তু আমরা চাই, কি বলো, এখানে যে জিনিসটা আমরা আপনার আমলে আনার চেষ্টা করেছি, যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যে একটা নির্দেশনা ছিল, প্রজ্ঞাপনটা ছিল, সেই নিয়মে যেমন আপনার এখানে কোটা হলো 7%, মেধা হলো আপনার 93%। আমরা এই জিনিসটাই মূলত আপনার কাছে করেছি। পাশাপাশি আরো ছোট ছোট যে বিষয়গুলো আছে, সেটা হলো যে আপনার সাম্প্রদায়িক ভিত্তিক যে কোটা, এটা কতজন নিচ্ছেন, এবং পাশাপাশি হলো যে আপনার উপজেলাতে কোন উপজেলায় কতজন, এটাও কিন্তু পরিষ্কার করা নাই সার্কুলারে। আমরা এই বিষয়গুলো একটু চাচ্ছি। এবং পাশাপাশি হলো যে যেহেতু সারা বাংলাদেশে আপনি জানেন যে কোটার বিরুদ্ধে বড় একটা আন্দোলন হয়েছে, সমস্ত কোটাগুলোকে কিন্তু আপনার মহামান্য হাইকোর্ট এটা 7% করে দিয়েছে। মুক্তিযুদ্ধের জন্য আপনার 5%, এবং আপনার ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য 1%, এবং হলো যে জনগোষ্ঠী এবং আপনার জন্য। এই বিষয়টা আপনি অবশ্যই একটু দেখবেন। আর আমরা আপনাকে এটা যদি এটার ব্যাপারে একটু জানতে চাই, মানে স্যারের অবস্থানটা কি? আপনি কি আমি জেলা পরিষদ আইন অনুযায়ী করব। আমার ন্যাশনাল যে আমরা একটু বলতে চাই, এটা 7% দিয়ে আমার জি জি আমরা একটু বলতে চাই, 24-এ যে আন্দোলন হয়েছে, আপনারা যে আন্দোলনের ফল হিসেবে আপনারা এখানে চেয়ার বসেছেন, 24-এর আন্দোলনের মূল পয়েন্টটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, কোটার বিরুদ্ধে আন্দোলন করে সেই আন্দোলনের ফলে শেখ হাসিনা সহ সামরিক বেসামরিক বিভিন্ন প্রশাসনের কর্মকর্তারাও পালাইতে হয়েছে। তার ফসল হিসেবে আপনারা কিন্তু বসছেন, তখন কিন্তু আমরা সাপোর্ট দিচ্ছি। এখানে অনেক পক্ষ চাইছিল, জেলা পরিষদের বিরুদ্ধে অবস্থান ছিল, আমাদের বৈশালী দিদিও জানে, আমাদের হাবিব আজম ওরা জানে, আমরা কিন্তু আপনাদের পক্ষে এখানে এসে দাঁড়াইছি। আমরা চাইছি যে এখানে আপনারা বহাল থাকেন। এখন আপনারা যদি বলেন যে সেই বৈষম্যের কোটা সরকারি সে প্রজ্ঞাপন আপনারা মানেন না, আমরা জেলা পরিষদ আইনি মানি। জেলা পরিষদ বাংলাদেশ সরকারের বাইরে? জেলা পরিষদ কি বাংলাদেশ সরকারের বাইরে? না, বাইরে। হ্যাঁ, যদি বাংলাদেশ সরকারের বাইরে না হয়, জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা আইন। জি, জেলা পরিষদের আলাদা আইন, সে আইনের কথাই অ্যাড্রেস করেছে এখানে। আমরা আপনাদের যেগুলো সম্মানের সহিত দিলাম, এটা জেলা আপনি একটা পয়েন্ট আছে, জেলা পরিষদের আইনের বাইরে আমি জানি। আচ্ছা, আপনার সেটা আপনার ব্যাপার। জি জি। আরেকটা বিষয় হলো যে চাকরি পরীক্ষার পরে যাদের নাম ঝোলানো হয় ওয়েটিং লিস্টে, রিটার্নের পরে ভাইবার ফলাফল, সেই ক্ষেত্রে তাদের নাম কোড ওয়ার্ড না দিয়ে তাদের নাম পরিপূর্ণভাবে প্রকাশ করতে হবে। এটা আমাদের নাম সহ প্রকাশ করতে হবে, এটা আমাদের একটা দাবি ছিল। এটা তো আগে করা রোল নাম্বার যার, সেই বুঝে যে তার নাম কি। আমার এত সময় নাই। আপনি স্বচ্ছতা, এটা অস্বচ্ছতার কি আছে? কারণ আমরা বুঝতে পারতেছি না কিভাবে বুঝবে। 300 নাম্বারে যদি যার রোল নাম্বার 300, আমি যদি বলছি 300 নাম্বার রোল নাম্বার যা, এই ঠিকছে, এখানে আমাকে কেন আবার তার নাম দিতে হবে? পার্টি হলো স্যার 7000। এটা আমি যদি ভাই, আমি আপনার কথা বুঝতে পারছি। আমি যদি বলি লেট মি সে, যদি আমি 300 নম্বর যা তার ওখানে